স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, তাতে বাধা হয়ে দাঁড়ায় দারিদ্রতা। তাতেও হাল ছাড়েনি রিয়াজউদ্দিন। প্রতিষ্ঠানের গণ্ডি পার না হতে পারলেও অদম্য ইচ্ছাশক্তি তাকে এনে দিয়েছে সাফল্য। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীব তৈরি করেছেন এ যুবক। তার এই উদ্ভাবন চমকে দিয়েছে অনেককে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জন্ম রিয়াজের। স্কুলে যাওয়া শুরু করলেও অষ্টম শ্রেণীর পর চুকাতে হয় পার। এরপর জীবনের প্রয়োজনে জীবিকা হিসেবে বেছে নেন মেকানিক্যাল কাজকে। সেই সঙ্গে উদ্ভাবনের চিন্তাও মনে পুষে রেখেছিলেন। সেই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করেন জীব তৈরির মাধ্যমে। সিনেমা কিংবা ভিডিও গেমসের সব আধুনিক জীব দেখেই মূলত অনুপ্রাণিত হয়েছিলেন রিয়াজ। দীর্ঘ 1.5 বছরের নিরলস প্রচেষ্টায় নিজ হাতে তৈরি করেছেন স্বপ্নের জীব। এতে এখন পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় 1,70,000 টাকা। বিদ্যুৎ চালিত হওয়ায় অত্যন্ত সাশ্রয়ী খরচে চালানো যায় গাড়িটি। তবে উদ্ভাবন পুরোপুরি নিখুঁত করতে আরও প্রায় 50,000 টাকার প্রয়োজন বলে জানান এই কারিগর। স্থানীয় এক শিক্ষক বলেন, রিয়াজ অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের স্কুলে পড়েছে। তার প্রাতিষ্ঠানিক বড় ডিগ্রি না থাকলেও নিজের মেধা দিয়ে যে কাজটি করেছে তা সবাইকেই অবাক করেছে। সরকারিভাবে সুযোগ পেলে সে হয়তো আরো বড় কিছু করতে পারবে। উনি দীর্ঘ সময় এখানে মেকানিকের কাজ করেন এবং নিজেদেরই দোকান, কিন্তু এই উদ্ভাবনটা আমাদের দেশের জন্য অনেক উপকার বয়ে আসবে যদি সরকার এবং আমরা বিভিন্নভাবে যদি ওনাকে যদি সহযোগিতা করি। যারা বিত্তবান আছেন এবং সচেতন মহল এবং সরকার সকলকে এগিয়ে আসা উচিত। সে কয়েকটা প্রজেক্টে দেখলাম খুব ভালো একটা কাজ করেন এবং করতেছেন। আমরা আশাবাদী সে ভালো কিছু করতে পারবে এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। স্কুল ছাত্ররা জানান, আমাদের প্রতিদিন স্কুলে যাওয়ার সময় গাড়িটি দেখে ভালো লাগে। আশা করছি রিয়াজ ভাই এলাকার সুনাম অর্জন করতে সক্ষম হবে। আমরা এই গাড়িগুলো বিভিন্ন গেমসে দেখছি, কিন্তু আমাদের এলাকাতে একজন লোকে গাড়ি তৈরি করছে। আমাদের থেকে অনেক ভালো লাগে, শুরুতে অনেক মজা আছে। এলাকার মুরব্বীরাও তার এই কাজে অবাক হয়েছেন। এই গাড়িগুলো আমরা আগে সিনেমাতে দেখতাম, তো এখন আমাদের এলাকার একটা ছেলে এই গাড়িটা বানাইছে, আমাদের জন্য অনেক সুনাম। রিয়াজ আমার ছেলে, আমার কাছে বলে যে আপনার ছেলে একটা গাড়ি তৈরি করছে, খুবই সুন্দর এবং নিজস্ব অর্থনীতি করছে, আর বাদ বাকিগুলো সে অর্থনীতির কারণে পাইতেছে না। আর একটা ছোটখাটো গ্যারেজ আছে, এই গ্যারেজের মাধ্যমে সে এই কাজটা সম্পূর্ণ করছে। সরকারের পক্ষ থেকে যদি কিছু পাই তাহলে সে বাজারজাত করতে পারে। বর্তমানে রিয়াজউদ্দিনের নিজস্ব একটি ছোট গ্যারেজ রয়েছে। সেখানে তিনি বিভিন্ন যানবাহনে এলপিজি গ্যাস কনভার্সনের কাজ করেন। ভবিষ্যতে পর্যাপ্ত সহায়তা পেলে নিজের তৈরি গাড়ি বাজারজাত করার স্বপ্ন দেখছেন এই তরুণ উদ্ভাবক। আমার পড়াশোনা, আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি। তারপর আমি অর্থের অভাবে আমি পড়াশোনা করতে পারিনি। এটা আমি বিভিন্ন গেমসের মাধ্যমে আর হচ্ছে যে আপনি সিনেমাতে গাড়িগুলো দেখতাম বিশেষ করে, তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল আমি এই ধরনের একটা গাড়ি নিজে চালাবো, বানাবো। এখান থেকে আমি গাড়িটা বানানোর উদ্যোগ নিয়েছি। প্রাতিষ্ঠানিক সনদ না থাকলেও মেধা আর সংকল্প যে অসাধ্য সাধন করতে পারে রিয়াজউদ্দিন তারই উদাহরণ। রিয়াজের মতো তরুণদের সঠিক পৃষ্ঠপোষকতা হয়তো বদলে দিতে পারে একটি সমাজ।